যদি তুমি আমার লোকদের হাতে মার খেতে না চাও তাহলে চুপচাপ এই ছবিটা আমাকে দিয়ে দাও। কিন্তু লিউক বলে যে তুমি ওই মঙ্কসকে দেখতে পাচ্ছ যে তোমার পাশেই বসা। মঙ্কস মূলত বৌদ্ধ পুরোহিতরা। লিউক বলে যে যদি তুমি আমাকে স্পর্শ করো তাহলে এই সব লোক কুংফু কারাটে দিয়ে তোমার পা ভেঙে দিবে। এখন লিউক এখান থেকে পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু এখানে তার পরিকল্পনা ব্যর্থ হয়। তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। শেষে লিউক কোনোভাবে অ্যাসমেকে একটি ঘরে আটকে রেখে সেসব গুন্ডাদের তাড়িয়ে দেয় এবং ট্রেন থেকে লাফ দেয়। তারপর সে তার বন্ধুকে ফোন করে, যেখানে তার বন্ধু বলে যে প্রায় 1 ঘন্টা হাঁটার পর তুমি কাছে একটি বাস স্ট্যান্ড দেখতে পাবে। সেখানে পৌঁছানোর পর তুমি এখান থেকে পালাতে পারবে। অন্যদিকে আমরা লিউকের বোন শার্লেটকে দেখতে পাই, যে অনেক টেনশন করছিল, কারণ তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যাচ্ছে আর তার ছেলের কাস্টাডি নিয়ে সে আইনি লড়াই লড়ছে। শার্লেট একটা মিউজিয়ামে কাজ করে, যেখানে তাদের ডেইলি রুটিন হচ্ছে জিনিসপত্রকে পরিষ্কার রাখা, সেগুলোর দেখভাল করা আর এখানে ঘুরতে আসা শিশুদের গাইড করা। এরই মাঝে তার সাথে তার ভাইয়ের দেখা হয়। শার্লেট অবাক হয়ে বলে, তুমি এত বছর পর এখানে কি করছো? তাদের মধ্যে ছোটবেলার সম্পর্কিত কিছু কথা হয়।